তোমার কপালটা মাওলার কদমে লুটিয়ে দাও। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমাকে ভালোবাসোস, তুই যদি আমাকে মহব্বত করস, তুই যদি আমার গোলামি করস, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোর রিজিকের ফয়সালা করব রে বান্দা, তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। ঠিক কি না বলে? ও মুসলমান ও যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, সিগারেটের প্যাকেট ফেলে দাও, গাজার পোটলাটা ফেলে দাও, ফেন্সিডিলের বোতলটা লাথি মাইরা নদীর ভিতরে ফালায় দাও। ঠিক কিনা বলেন? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। যেই আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতকে খাওয়ায়, ওই আল্লাহ তোমাকে আমাকেও খাওয়াইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছে। ঠিক কিনা বলি? ও যুবক, যখন সকালবেলা হয়, গাছের ডাল থেকে পাখিগুলো কিচিরমিচির করে আওয়াজ করে। ঠিক কিনা বলেন? কিচিরমিচির করে আওয়াজ করে না, বরঞ্চ সকালবেলা পাখি উঠে আল্লাহর নামের জিকির করে। কার জিকির করে? আরো জোরে বলেন, কার জিকির করে? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে এমন তিমি মাছ আছে, এক একটা তিমি মাছের প্রয়োজন প্রত্যেক বেলায় 25 টন করে খাবার। কত টন? জোরে বলেন, কত টন? এই 25 টন খাবার দুনিয়ার কোন প্রেসিডেন্ট দেয় না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই বড় বড় জলজ প্রাণী তিমি মাছের খাবার আমি আল্লাহ আমার নিজের থেকে তাদেরকে দেই। ঠিক কিনা বলি? এ কারণে যুবক, তুমি যদি আল্লাহ তাআলার গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, কোন নাফরমানি যদি না করো, গুনাহ যদি না করো, যুবক, তুমি যদি 10,000 টাকার বেতনে চাকরি করো, ওই 10,000 টাকার বেতনের চাকরি 1 লাখ টাকার সমান আল্লাহ বরকত দিবে। ঠিক কিনা বলেন? আমি যখন তেজগাঁও নাফখালপাড়া মসজিদে আমি নামাজ পড়াই, গার্মেন্টসের একজন যুবক, বাড়ি হচ্ছে নীলফামারী, একবারে 25-30 বছরের তাগড়া নওজোয়ান, রাসূলের সুন্নতি দাড়ি রাখছে, কাপড়টা পরে টাকনোর উপরে, পকেটে সব সময় একটা সুন্নতি মেসওয়াক। এই যুবক ভাই সে পাগড়ি পেঁচায়, গার্মেন্টসে কাজ করে, মাত্র 10,000 টাকা স্যালারি। যখন নামাজের আজান দেয়, দেখি সবার প্রথম কাতারে যুবক আয়েশা দাঁড়ায় যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তার সাথে আরো কিছু যুবক আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, মসজিদে আসে না। তাদের সাথে একদিন কথা বললাম, কি অবস্থা? বলে, হুজুর 1.5 লাখ টাকা বেতন পাই, কোনো হয় না, এই টাকায় সংসার চলে না। সংসার চলবে কিভাবে? সে তো আল্লাহর গোলামি করে না, আল্লাহর নাফরমানি করে, আর আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দেয় না। আর যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা, কত বেতন পান? বলে, হুজুর আলহামদুলিল্লাহ 10,000 টাকা স্যালারি। কেমন চলে সংসার? বলে, হুজুর আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বলে, না না, কোনো সমস্যা নাই। যখন বান্দা আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাকে যে রিজিক দান করে, ওই রিজিক পায়া বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, তুমি যদি নিয়ামত পায়া আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতের মধ্যে বরকত বাড়ায় দিব, রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব। আর আমার রিজিক পায়া যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, নাফরমানি করো, রিজিকের মধ্যে বরকত তো বাড়বেই না, বরং আল্লাহ তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? এই কারণে আজকে বাংলার যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। হিন্দি সিনেমা দিয়া, হিন্দি গান দিয়া, অশ্লীল সিনেমা যুবকদেরকে দেখায়া দেখায়া যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। মাঝে মাঝে সীমান্তর ওই পার থেকে, ভারত থেকে মাঝে মাঝে হিন্দি সিনেমা, হিন্দি গানগুলো বাংলাদেশে পাঠানো হয়। এমন পোশাক পরে যুবকরা দেখলে তাদের চোখের জিনা হয়। ঠিক কিনা বলেন? যে চোখ দিয়া বেগানা নারীর চেহারা দেখে,
ওই চোখে আর আল্লাহর ভয়ে পানি আসতে চায় না। গান শুনতে শুনতে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। দেখবেন কিছু যুবক আছে 24 আওয়ার্স শুধু কানের ভিতরে হেডফোন লাগায় রাখে, কানের ভিতরে হেডফোন লাগায় রাখে। খেতে গেল কানের ভিতরে হেডফোন, বাথরুমে গেল হেডফোন, ঘুমাইতে গেল হেডফোন। এটা কত নম্বর বলত? এবার চিন্তা করেন, সারাদিন যদি ঘ্যান ঘ্যান করে কানের ভিতরে গান বাজতে থাকে, শুধু তোমার কানের ক্ষতি হয় না, মস্তিষ্কের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, ঠিক কিনা বলি? আমি ঢাকা থেকে কক্সবাজার প্রোগ্রামে যাচ্ছি, আমার পাশে একজন যুবক উঠলো, বিশ্বাস করেন একেবারে আল্লাহ সাক্ষী, ঢাকা থেকে এই যে হেডফোনটা কানের ভিতরে ঢুকাইছে, মনে হয় 1 সেকেন্ডের জন্য বাইর করে নাই। আমি তার পাশে বসে আছি, দেখতেছি তার ভাবসাব, দেখতেছি কি আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক ও মালিক, আমি আজকে এই যুবকটাকে দাওয়াত দিব, তুমি যদি কবুল করো, হতে পারে এই যুবক এখন গান শোনা বাদ দিয়া কোরআন তেলাওয়াত শুনতে পারে। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হেদায়াত দেয়, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটে তোমার পরিবর্তন ঘটে যাবে। কত বড় বড় মাস্তান মাস্তানি করে 3 দিনের জন্য তাবলীগের জামাতে যায়, 40 দিনের জন্য চিল্লা লাগায়, 1 বোতল ফেন্সিডিল 2 বোতল ফেন্সিডিল না খাইলে তার রাত্রে ঘুম হয় না। এমন যুবকদেরকে আমরা তশকিল করে করে তাবলীগ জামাতে পাঠায় দিছি। 3 দিন পর 40 দিন পর আসার পরে তার মুখের মধ্যে সুন্নতি দাড়ি, মাথার মধ্যে পাগড়ি। ভাই, এত পরিবর্তন তোমার মধ্যে কিভাবে হলো? বলে হুজুর, খোদাম কসম করে বলি, আল্লাহর দ্বীনের মধ্যে এত মজা আছে, এত শান্তি আছে। হুজুর কোনোদিন ঘরের মধ্যে রাত্রবেলা ঘুমায় না, কিন্তু যখন তাবলীগ জামাতে যখন 3 দিনের জন্য বের হইছি, 40 দিনের জন্য বের হইছি, এই 40 দিনে যেমন ঘুমাইছি, মনে হয় 20 বছরে এমন ঘুমাইতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের মধ্যে শান্তি আছে কি আছে না? দিনের মধ্যে শান্তি আছে, দুনিয়ার মধ্যে শান্তি নাই। যে শুধু দুনিয়া চায়, দিন চায় না, আল্লাহ বলে তোকে আমি শান্তি দিব না। তুই দুনিয়াকে যত আঁকড়ায় ধরবি, দুনিয়া তোকে লাথি মারবে, আর তুই যখন আমাকে আঁকড়ায় ধরবি, আমি আল্লাহ দুনিয়াটা তোর পায়ের নিচে দিয়ে দিব। আল্লাহু আকবার। ওই যুবক ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত গেল, দেখি কানের মধ্যে হেডফোন। আবার চিটাগাং থেকে গাড়িটা কক্সবাজারের দিকে রওনা করছে, দেখি হেডফোন আর খোলায় না। আমি বলি, যা করে আল্লাহ। এতদিন তো ময়দানে ওয়াজের মধ্যে যুবকদেরকে বয়ান শুনাইছি, আজকে গ্রিন লাইন বাসের মধ্যে যুবককে দাওয়াত দিব, দেখি কি করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটার কথাবার্তা শুনে মনে হলো সে একজন এডুকেটেড পারসন, একজন শিক্ষিত পারসন যুবক। মনে হয় ইংলিশ মিডিয়ামে সে পড়াশোনা করেছে, তার প্রতিটা কথার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার আর বুঝতে বাকি রইল না, এই যুবকটা অনেক বড় একজন শিক্ষিত যুবক। যখন চিটাগাং পার হয়ে গাড়িটা কক্সবাজারের দিকে যাচ্ছে, আমি নিজের থেকে তার সাথে আস্তে আস্তে আলাপ শুরু করলাম। কি শুরু করলাম? আলাপ শুরু করলাম। প্রথম সে আমাকে পাত্তাই দেয় না, কার এই মোল্লার সাথে কি কথা বলছে আছে না? আরে মোল্লাদের মাঝে এমন জিনিস আছে, মোল্লাদের মাঝে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে। এই পৃথিবীর নেতৃত্ব কিন্তু মোল্লারাই দিছে। মাঝখানে আবার পৃথিবীর নেতৃত্ব মোল্লাদের হাত থেকে আল্লাহ নিয়ে গেছে, আবার আস্তে আস্তে দিতেছে। দেখো না, আফগানিস্তান থেকে আমেরিকার পিটায় তালেবানরা বাইর করছে এই মোল্লারা। বলে মোল্লাদেরকে দুর্বল ভেবো না। এই ভারতবর্ষ যখন ব্রিটিশরা শাসন করেছে, খোদার কসম করে বলি, তাদের বিরুদ্ধে মোল্লারাই আন্দোলন করছে। মোল্লাদের ইতিহাস তুমি জানো না? বঙ্গবন্ধুকে হাতে ধরে রাজনীতি কিন্তু মোল্লাই শিখাইছে। আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাই, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী রহমতুল্লাহি আলাই, যিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন, সিরাজগঞ্জের তারাস থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, এই সব কিন্তু মোল্লাদের দ্বারাই হয়েছে। এই পৃথিবীর নেতৃত্ব কিন্তু মোল্লারাই দিছে, ঠিক কিনা বলে? 1450 বছর আগে আমার কলিজার টুকরা প্রিয় নবী মক্কার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলে? মোল্লাদেরকে দুর্বল ভেবো না।
মোল্লারা দুর্বল না, মোল্লারা বোকাও না, মনে করো না মোল্লারা কিছু বুঝে না, কিন্তু সবই বুঝে। না বোঝার ভান ধরে কি করে? না বোঝার ভান ধরে, না বোঝার ভান ধরে। আরে যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাওহীদের কিতাব কোরআন আছে, এই কোরআন এমন এক কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীতে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার করার জন্য এমন কোন মূলনীতি নাই, এমন কোন থিওরি নাই আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন শরীফে দেয় নাই, ঠিক কিনা বলি? এই কোরআন কার? আরো জোরে বলেন কার? এ মুসলমান, আজকে যদি আমরা মুসলমান আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতাম, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারতো না, পারতো না। পারতো? যুবক ভালো করে শুনে রাখো, ভারতের রাজ্যসভায় কিয়ামত পর্যন্ত একটা সংসদে আসন মোল্লার জন্য থাকবে, সংরক্ষিত আসন। ওই মোল্লার নাম হলো মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, যে কিনা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। ইতিহাস শুনে রাখো। তোমরা তো 2 দিনের বৈরাগী, ভাতে রেখা অন্ন, যার জন্য সিন্নি খাইলা, মাগার মোল্লা চিল্লা না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। ভারতের হিন্দুরা পর্যন্ত এ কথা বলতে এখনো বাধ্য। দেখবেন মাঝে মাঝে ভারতে মুসলমানের উপর অত্যাচার হয়, আর দেখবেন টকশো করে, টকশো। অনেক হিন্দুরা কিন্তু মুসলমানের পক্ষ নেয়। তার কারণ হলো এই ভারতবর্ষ মুসলমান এবং আলেমদের রক্তের বিনিময়ে ব্রিটিশদেরকে তারায়া ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলে? যাই হোক, আমি ওই যুবকের সাথে কিছু সময় আলাপ জুড়াই দিলাম। তার কথার ভাব বোঝা মনে হচ্ছে সে আমার সাথে গল্প করে মজা পাইতেছে। একজনের সাথে গল্প করলে কথার ভাব শুনলে মজা লাগে না? আমি একবার দুবাই থেকে বাংলাদেশে আসতেছি, একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, ডক্টরেট করতেছে, জেনারেল শিক্ষিত। একসাথে ফ্লাইটে একসাথে বসছি, পাশাপাশি গল্প জুড়া দিলাম। সেও দেখি মুভি দেখতেছে। কি দেখতেছে? মুভি দেখতেছে, ইংলিশ মুভি। এক পর্যায়ে গল্প জুড়ে দেওয়ার পরে বললাম, ভাই আপনি ইংলিশ মুভি না দেখে কিছু ইসলামের ইতিহাস দেখেন, আতরগুল দেখেন। আতরগুল, আতরগুল নাম শোনেন নাই? ওসমানী সাম্রাজ্য, কিভাবে ওসমানী খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল, মুসলমানদের ইতিহাসগুলো দেখেন। আমি তাকে যখন সাজেস্ট করলাম, সে ওই ইতিহাসগুলো এক পার্ট বাই পার্ট প্রায় 2-2.5 ঘন্টা দেখলো। দেখার পরে বলো, হুজুর আগে জানতাম না মুসলমানের ইতিহাস এমন ঐতিহ্যের ইতিহাস। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে সারা পৃথিবীর নেতৃত্ব তো আমরা মুসলমানরাই দিয়েছি, ঠিক কিনা বলেন? স্পেন তো আমরাই বিজয় করেছি, ঠিক কিনা বলেন? এবার এই যুবকের পালা। বললাম, বন্ধু এতক্ষণ কি শুনতেছিলেন? বলে, হুজুর আমি পৃথিবীর সেরা পপ সম্রাট সিঙ্গার মাইকেল জ্যাকসনের গান শুনতেছিলাম। আমি বলে, বন্ধু আপনি এতক্ষণ পর্যন্ত গান শুনতেছিলেন, গান শোনার অপকারিতা সম্পর্কে আপনার জানা আছে নাকি? বলে, না, গান শুনলে তো আমার ভালোই লাগে, আমি খুব ফিলিংস পাই। আমি বললাম, ও যুবক, তুমি যদি গান শোনো, গান শুনতে শুনতে তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। আর তুমি ওই যে বেগানা মহিলার দিকে তাকাও, বেগানা মহিলার দিকে তাকাইতে তাকাইতে তোমার নজর নষ্ট হয়ে যায়, তোমার চোখ দিয়া তখন আর আল্লাহর ভয়ে পানি আসে না। আমি বললাম, দোস্ত তুমি তো গান শোনো, আমি যদি তোমাকে একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য সাজেস্ট করি, তুমি কোরআন তেলাওয়াত শুনবা কিনা? আমি সাথে সাথে আমার একটা তেলাওয়াত ইউটিউব থেকে বের করে বললাম, তুমি তেলাওয়াতটা শোনো। সূরাতুর রহমানের তেলাওয়াত আমি তাকে ছেড়ে দিলাম। সে এবার হেডফোনে লাগায়া লাগায়া সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। সাথে ইংলিশ আর বাংলা, সাথে ইংলিশ বাংলা আর আরবি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে তোকে আমি কত নিয়ামত দান করেছি, তুই কোন নিয়ামতকে আমার অস্বীকার করবি? এ বান্দা, আমার নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই যুবক সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতে লাগলো, আর আমি বললাম, মালিক, ও মালিক, তুমি তোমার এই গোলামকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, আমি
সফর অবস্থায় আছি, ও মালিক তুমি কোরআনের খাদেমের দোয়া কবুল করো, কোরআনের পাখির দোয়া কবুল করো। আল্লাহ কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যুবকটার দিলের মধ্যে তুমি বুঝ দিয়া দাও, অন্তরের মধ্যে তোমার ভয় পয়দা করে দাও। এই যুবক 1 ঘন্টা না প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত সূরাতুর রহমানের তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শোনার পরে যখন কক্সবাজারের কাছাকাছি চলে আসলাম, এবার হুজুর ওই যুবকটা বলে, হুজুর মেহেরবানি করে আপনার কন্টাক্ট নাম্বারটা দেন, আপনার ফেসবুক আইডিটা দেন। হুজুর বিশ্বাস করেন, আজকে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে আমি এত মজা পেয়েছি, কোরআনের সুরের মধ্যে যে এত মজা আছে আমি কোনোদিন ভাবতেও পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।